আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আর্টবোর্ড টুলের ইউজটি করা যায়। সো আমরা প্রথমত যে কোনো একটি শেপ এঁকে নিয়েছি, সেক্ষেত্রে এখানে আমাদের কিছু সিম্বল রয়েছে এবং কিছু শেপ রয়েছে। সো আমাদের এইগুলো মূলত আমাদের আর্টবোর্ডের বাহিরে আঁকা। সো আমরা যদি এদের পেছনে কোনো একটি আর্টবোর্ড সেট করতে চাই, সেক্ষেত্রে আমরা আর্টবোর্ড টুলটি নেব এবং টুলটি নেওয়ার পরে এই শেপের উপর ক্লিক করলে সেটি একটি ফিল করে একটি আর্টবোর্ড সেট আপ করে দিবে। এরপর আমরা যদি এই শেপের উপর যদি একটি কোনো আর্টবোর্ড আঁকতে চাই, সেক্ষেত্রে এই শেপের উপর ক্লিক করলে আর্টবোর্ডটি এঁকে দিচ্ছে। এরপর আবার আমরা যেই শেপের পেছনে আর্টবোর্ড আঁকতে চাই, সেই শেপের উপর জাস্ট ক্লিক করলে আর্টবোর্ডটি চলে আসবে। এরপরে রয়েছে আর্টবোর্ড টুল দিয়ে আমরা চাইলে যে কোনো র্যান্ডম সিলেকশনের মাধ্যমে যে কোনো শেপের আমরা একটি আর্টবোর্ড আঁকাতে পারবো। এখন র্যান্ডম সিলেকশনে একটি শেপ যেভাবে নিয়ে আমরা সেভাবে যে কোনো আর্টবোর্ড আমরা নিতে পারছি। এরপরে আমরা চাইলে আর্টবোর্ডটিকে সাইজটিকে পরিবর্তন করে আমাদেরকে কাস্টমাইজ যে সাইজগুলো আছে সেগুলোকে নিতে পারবো। সেক্ষেত্রে আমরা A4 দিতে চাইলে A4 দিতে পারবো। এখানে বিভিন্ন রকমের প্রিসেটের নাম দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা প্রিসেটের নামগুলো ইউজ করলে সেই কাজগুলো হবে। এরপর আমরা যদি চাই সেটাকে পোর্ট্রেট ভিউ থেকে ল্যান্ডস্কেপ ভিউয়ে করতে, সেক্ষেত্রে আমরা ভিউটিকে চেঞ্জ করে আমরা পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ কিংবা ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেটে কনভার্ট করতে পারবো। আবার যদি আমরা নিউ আর্টবোর্ড নিতে চাই, এখান থেকে নিউ আর্টবোর্ডের অপশনটা আমাদেরকে দেখাচ্ছে, যেখানে আমাদের পাশে নতুন একটি আর্টবোর্ড ক্রিয়েট করে দেবে। এরপর আমরা যদি আর্টবোর্ডকে ডিলিট করতে চাই, এখান থেকে ডিলিট অথবা ডিলিট বাটনে প্রেস করলে আর্টবোর্ডটি ডিলিট হতে শুরু করবে। এখন কথা হলো, আমরা যদি আর্টবোর্ডটিকে ডিলিট করি, সেক্ষেত্রে শুধুমাত্র আর্টবোর্ড ডিলিট হবে, আমাদের আর্টবোর্ডের থাকা ডিজাইনগুলো কখনো ডিলিট হবে না। এখন আমরা আরেকটি জিনিস দেখবো, অল্টার প্রেস করলে আমাদের যে শেপগুলো কপি হতো সেরকম করে আমাদের আর্টবোর্ডগুলো কপি হতে শুরু করবে। সো অল্টার ধরে আমরা ড্র্যাগ করলে সেক্ষেত্রে আমাদেরকে শেপটি সহ আমাদের ডিজাইনটি কপি হতে শুরু করবে। এখান থেকে আমরা যদি স্টার শেপটাকে নিই, স্টার শেপটাকে অল্টার ধরে আমরা আর্টবোর্ডকে কপি করলাম, সেক্ষেত্রে এটি ডিজাইন সহ কপি হতে শুরু করবে। কিন্তু ডিলিট করলে আমাদের শুধুমাত্র আর্টবোর্ডটি ডিলিট হবে এবং ডিজাইনটি রয়ে যাবে। সো এখান থেকে আমরা চাইলে যে কোনো একটি আর্টবোর্ড ক্রিয়েট করতে পারছি। এরপর আমরা মূলত আর্টবোর্ডের যদি কোনো কাস্টমাইজ সাইজ আমরা ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা একটি নর্মাল আর্টবোর্ড ক্রিয়েট করে নেব। তারপর এখানে হাইট এবং ওয়াইডের জায়গায় আমাদেরকে প্রয়োজনীয় মাপটি বসিয়ে দেব। সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে 5x9 ইঞ্চি একটি আর্টবোর্ড আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল। সো এখান থেকে আমরা চেঞ্জগুলো করতে পারলাম। এখানে যদি আমরা চাই আর্টবোর্ডের নামগুলোকে পরিবর্তন করে আমাদের প্রয়োজনীয় নাম দিয়ে সেভ করতে পারবো। সো এখান থেকে আমাদের নামটি পরিবর্তন হয়ে গেল এবং এখানে আমাদের সিরিয়াল নাম্বারটি শো করছে। সো এখান থেকে আমরা যদি ডিলিট করি, আমাদেরকে এই আর্টবোর্ডগুলো ডিলিট হতে শুরু করবে। সো এখান থেকে আমরা ডিলিট বাটনে প্রেস করছি। এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যে কোনো একটি ফাইল এক্সিস্ট করতে হলে আমাদেরকে মিনিমাম একটা আর্টবোর্ড আমাদের ফাইলের ভিতরে থাকতে হবে। সো এছাড়া আমাদেরকে যে কোনো আর্টবোর্ড বা লাস্ট আর্টবোর্ডটি ডিলিট হবে না। সো এখান থেকে আমরা আর্টবোর্ডটি আঁকাতে পারলাম। এছাড়াও আমরা যদি যে কোনো একটিকে গ্রুপ অবস্থায় নিয়ে তারপরে আমরা যদি আর্টবোর্ড অ্যাড করতে চাই, সাপোজ এই 3 জনকে নিয়ে আমরা এই 4 জনকে নিয়ে আমরা একটি আর্টবোর্ডের ভেতরে অ্যাড করতে চাই, সেটার জন্য আমাদেরকে একটি গ্রুপে কনভার্ট করতে হবে সেই শেপগুলোকে। কন্ট্রোল জিতে আমরা গ্রুপ করে নিলাম। এখন গ্রুপ করার পরে আমরা এখান থেকে আর্টবোর্ড টুলে যাচ্ছি। আর্টবোর্ড টুলে যাওয়ার পরে এখান থেকে ক্লিক করলে এখানে আর্টবোর্ডটি চলে আসবে। সো আমাদেরকে গ্রুপ আকারে যদি কোনো শেপের পেছনে আর্টবোর্ড দিতে চাই, সেক্ষেত্রে আর্টবোর্ডটা ফিট হয়ে আমাদেরকে অ্যালাইন হয়ে যাবে। এরপরে আমরা যদি আর্টবোর্ডকে আমাদের সাইজ পরিবর্তন করতে চাই, সো ম্যানুয়ালি যে কোনো একটি আর্টবোর্ড যেটি এক্সিস্ট করতেছে সেটিকে আমরা যদি সাইজকে রিসাইজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই কর্নারগুলোতে রিসাইজ করার অপশন দেখা যাচ্ছে। সো এখানে শেপের মতো করে আমরা আর্টবোর্ডগুলোকেও রিসাইজ করতে পারছি। সেক্ষেত্রেও আমাদের আগের মতো শিফট ধরলে আমাদের কর্নারটি একদম রেশিও মেনটেন করা হবে এবং শিফট অল্টার ধরলে সেন্টার বরাবর আমাদের রেশিওটাকে মেনটেন করে আমরা আর্টবোর্ডটাকে বড় ছোট করতে পারবো। এভাবে করে আমরা চাইলে যে কোনো একটি লোগো কিংবা অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া যে কোনো একটি ব্ল্যাঙ্ক স্পেসে করি, সেক্ষেত্রে পিছনে আর্টবোর্ডটাকে অ্যাডজাস্ট করে দিয়ে তারপরে সেভটা করতে পারবো। এক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রে আরো বেশি সুবিধাজনক অবস্থানে আমরা থাকতে পারবো।